আবাসন শিল্পের সঙ্গে জড়িত রড, সিমেন্ট, টাইলস, স্যানিটারি সামগ্রীর মতো প্রায় 200 খাতে স্থবিরতায় একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না, অন্যদিকে কর্মহীন হবার ঝুঁকিও বাড়ছে। আবাসন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, আবাসনের সঙ্গে জড়িত খাতগুলোকে টিকিয়ে রাখতে হলে বাঁচাতে হবে আবাসন খাতকেই। আবাসন শিল্পের ফ্ল্যাট ব্যবসায় মন্দা ও এ থেকে উত্তরণের উপায় নিয়ে আতিকুর রহমান তামালের 3 পর্বের ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্ব আজ। ভোলার গৌতম গ্রামের এক পরিচিতের সহায়তায় প্রায় 25 বছর আগে ঢাকায় এসে শুরু করেন এই ব্যবসা। শুরুর দিকে ভালো চললেও এখন তার দোকানে ক্রেতা মেলে কালে ভাদ্রে। এখন ওই ফ্ল্যাটের ভিতরে বিভিন্ন রিয়েল এস্টেট মালিকের কাছে স্যাম্পল নিয়ে নিজেদের দৌড়াইতে হয়, দৌড়ে তারপরে ব্যবসা টিকাইতে আছে। শুধু গৌতম নন, তার মতো হাজারো গৌতমের দিন কাটে ক্রেতার আশায়। আজকে সারাদিন বসে আছে একজন কাস্টমার নিয়ে, সেম কালকেও এরকম গেছে। বিগত 4-5 বছর এইভাবেই যাচ্ছে। গ্যাস লাইন, পানির লাইন, এই জিনিসগুলো আপনার অহরহ ছিল, এখন বর্তমানে নাই। না থাকার কারণে এখন আপনার ফ্ল্যাট সেল হচ্ছে না। আসলে অ্যাপার্টমেন্টের উপরে আমাদের এই ব্যবসাটা মূলত আর কি ভালো সেল না হওয়াতে আমরা এগুলো বিক্রি করতে পারতেছি না। অবিকৃত ফ্ল্যাটের জটিল জটে ধুঁকছে যেমন আবাসন খাত, তেমনি এই সব সহশিল্প ধুঁকছে দীর্ঘদিন ধরেই। আমরা যদি বেতন নিচ্ছি সেটাও আমাদের দেখা যাচ্ছে মাস শেষে আমরা মালিকের কাছে বেতন চাইতে লজ্জা বোধ করি। অর্থনীতিবিদরা বলছেন, কর্মসংস্থান বা দেশের অর্থনীতি উভয় দিকেই আবাসন খাতের গুরুত্ব অপরিসীম। তৈরি পোশাক খাতের মতো না হলেও এই খাতের লিঙ্কেজ ইফেক্ট বা যেটাকে আমরা বলি সংযোগ শিল্পের প্রসার বা বিস্তৃতি ঘটানোর পিছনে এর অনেক অবদান। রেহাবের মতে, বারবার রাজনৈতিক অস্থিরতায় একদিকে যেমন আবাসন ব্যবসায়ীরা এ খাতে বিনিয়োগে ভয় পাচ্ছে, অন্যদিকে ব্যাংকগুলোর অসহনীয় সুদের কারণে ফ্ল্যাট কিনতে আগ্রহী হচ্ছেন না ক্রেতারা। আর তাই আবাসন খাতের সঙ্গে ধুঁকছে সহ খাতগুলো। এই সেক্টরে কিন্তু সাথে অনেকগুলো সেক্টর জড়িত, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেন, ফরওয়ার্ড লিঙ্কেজ বলেন, বিভিন্ন সেক্টর, এখানে ইট, সিমেন্ট, বালি, এরকম 200-র উপরে ইন্ডাস্ট্রিটার সাথে জড়িত। এই সেক্টরটা ফেল করার সাথে সাথে অন্যান্য সেক্টরগুলো কিন্তু ফেল করে যাবে। সম্ভাবনাময় এই খাতকে বিশেষ প্রণোদনা দিয়ে হলেও টিকিয়ে রাখার দাবি সংশ্লিষ্ট সব মহলের। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্লট কিংবা ফ্ল্যাট, বিগত বছরগুলোর তুলনায় রিহ্যাব আয়োজিত এবারের মেলায় বিক্রি আর বুকিং বেড়েছে দুটোই। ফলে আবাসন খাতকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছেন শিল্প সংশ্লিষ্টরা। এমনকি কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানও ক্রেতা চাহিদা বিবেচনায় মেলা উপলক্ষে আবাসন ঋণে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে এনেছেন। তবে চলমান অগ্রযাত্রা ধরে রাখার সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থাকা দরকার বলেই মত আয়োজকদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। রাজধানী সহ দেশের সব বড় শহরের বাসিন্দাদের কাছে অন্যতম বড় সমস্যার নাম আবাসন, যে কারণে বাড়িওয়ালা ভাড়াটিয়া সম্পর্কে আবদ্ধ জনজীবন। ফলে সামর্থ্যের মধ্যে নিজের মাথা গোজার ঠাঁই খুঁজতে অনেকেই দ্বারস্থ হন প্লট কিংবা ফ্ল্যাট ব্যবসায়ীদের। 5 দিনের রিহ্যাব ফেয়ারের শেষ দিনে দেখা গেল আপন ঠিকানা খোঁজা ক্রেতা দর্শনার্থীর ভিড়। তারা যোগাযোগ করেছেন বিভিন্ন আবাসন ব্যবসায়ীদের সঙ্গে, তবে আহ্বান শুধুই প্রতিশ্রুতি রক্ষার। টাইমলি তারা হ্যান্ড ওভার করে না, এর জন্য মেইন প্রবলেমটা আসে আমাদের ওখান থেকে। আমাকে সময় দিল 3 বছর, কিন্তু দেখা গেল 3 বছরের ভিতরে কাজই ধরে নাই। আরো কিছু কোম্পানি হলে ভালো হতো, আরো পরিষ্কার হলে ভালো হতো, আর কটা দিন বাড়ালে ভালো হতো। এদিকে দর্শনার্থীদের উপস্থিতিতে অনুপ্রাণিত হলেও মেলার সময়সীমা নিয়ে আক্ষেপ মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর। যদি সময়টা আর একটু বাড়তো, কারণটা হলো যে আসলে 2টা ছুটির দিনে সাধারণত উপচে পড়া ভিড়টা আসে। এরকম যদি আরো 1-2টা ছুটির দিন যদি থাকতো, আমার মনে হয় আরো একটু বেশি ভালো হতো। সবচেয়ে কম রেটে আমরা এখানে লোন প্রোভাইড করছি, 9.99%। অবশ্যই এটা ভালো একটা দিক রিহাবের, যে এটা ভালো কিছু করবে, এবং আমরাও চাচ্ছি যে আমাদের পার্টিসিপেট আমরাও রাজুকে সবকিছু মেনেই করতেছি। অন্যদিকে বিগত যে কোনো মেলার তুলনায় এবার প্লট আর ফ্ল্যাটের বুকিং বিক্রির পরিমাণ প্রায় দ্বিগুণ বলছেন আয়োজকরা। প্রচুর দর্শক সমাগম হয়েছে, প্রায় দ্বিগুণেরও বেশি। আমরা যেটা এক্সপেকটেশন যেটা ছিল, সে এক্সপেকটেশন লেভেল ছাড়িয়ে এবার আরো ভালো সফলতা আমরা দেখেছি এই মেলায়। এবারের মেলায় 16টি কো স্পন্সর, 26টি ভবন নির্মাণ সামগ্রী এবং 125টি ডেভেলপার প্রতিষ্ঠান সহ 1.5 শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়। 5 দিনে মেলায় আসা দর্শনার্থীর সংখ্যা 25,000-এরও বেশি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার পাড় ঘেঁষে গড়ে উঠেছে ছোট বড় বহু শিল্প কারখানা। এসব শিল্প এই জেলাকে অর্থনৈতিক অঞ্চলের খ্যাতি দিলেও তা গড়ে উঠেছে কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই।